মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মহানগরী কলকাতা থেকে তোমাদের বন্ধু সঞ্চিতা নিয়ে চলে এসেছি আমার ডেইলি ব্লগ চ্যানেল সঞ্চিতা সঞ্চয় নিয়ে। আশা করছি দেশে ও দেশের বাইরে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো আর সাবধানেও আছো। আমরাও ভালো আছি। আজকে কিন্তু রবিবার আর সকালবেলা দেখো কি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আশা রাখছি আজকের ভিডিওটা তোমরা আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবে, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আমি এক নিম্ন মধ্যবিত্ত ঘরের হাউসওয়াইফ, তাই জন্য সমস্ত রকম প্রতিকূলতাকে মেনে নিয়ে হাসি মুখে কিন্তু সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর আমার যেহেতু ছোটোবেলাটা বাবার কাছে অনেক বিলাসিতায় কাটলেও এখন আমি মা, কারো স্ত্রী, এখন আমার অনেক দায়িত্ব, সঙ্গে অনেক স্বপ্ন। আর স্বপ্নগুলো পূরণ করবার আশা সব সময় ডানা মেলে যায় যে কখন উড়ে যাব। তো এই নিয়েই সংসার করতে আসা, আর এই নিয়েই নিজের সংসারকে ভালোবেসে সব কিছু পরিপূর্ণতা দেবার জন্য সর্বদাই ব্যস্ত থাকি। তাই এত প্রতিকূলতা থাকার সত্ত্বেও সংসারটাকে ভালোবেসে আর সব কিছুকে মেনে নিয়ে হাসি মুখে সব কিছুকে জয় করবার জন্য একদম সবসময় তৎপর হয়ে থাকি। জীবনে শান্তিতে থাকতে গেলে সুখ, শান্তি এবং সবাইকে ভালোবাসায় এক বন্ধনে বেঁধে রাখার জন্য আমাদের সবাইকেই কিন্তু কিছু না কিছু স্যাক্রিফাইস করতে হয়। তা সেই জন্য আমি যেহেতু নিম্ন মধ্যবিত্ত পরিবারে আমার বিয়ে হয়েছে, তাই জন্য সব কিছুই কিন্তু আমি মেনে নিয়ে আর সেইগুলোকে কিন্তু একটু একটু করে সুন্দরভাবে গুছিয়ে সংসারটাকে করার সব সময় চেষ্টা করি, আর সবার মনের মতো হয়ে ওঠারও চেষ্টা করি। কারণ জানো তো, একটা কথাই আছে, তুমি যদি মনে সৎ হও, মানসিকতায় সৎ হও এবং তুমি যদি সবার মঙ্গল কামনা করো, তাহলে কিন্তু ভগবান ওপর থেকে তোমাকে একদিন না একদিন আশীর্বাদ করবেই। আর সেই আশীর্বাদ আমি জানি ভগবান সব সময় আমার ওপর বর্ষণ করেন। আর সেই জন্য তার আশাতেই আর তাকে সঙ্গে করে নিয়েই প্রত্যেক দিন সকালবেলাটা আমি শুরু করি। আর এই জন্যই আমার রান্নাঘরটাকে আমি সর্বদাই মনে করি আমার মন্দির। আর তাই জন্য রান্নাঘরটাকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন আর পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখি। তাই আমার কাছে কখনো এই মন্দিরটা পুরনো মনে হয় না, সর্বদাই নতুন লাগে। কে না চায় বলো একটা সাজানো গোছানো পরিপাটি সংসার? তাই আমি সর্বদা চেষ্টা করি এই রান্নাঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে। মনে তো অনেক ইচ্ছা হয়, স্বাদ আছে, কিন্তু সাধ্য পূরণ করতে গেলে সব দিক দেখে সংসারের খরচা বাঁচিয়ে তবে আমাদের সেই সব চাহিদাগুলো পূরণ করতে হয়। তাই ভগবানের অশেষ কৃপায় যেটুকু পেয়েছি সেইটুকুকেই সাজিয়ে গুছিয়ে সব সময় যত্ন করে রাখার চেষ্টা করি। সকাল থেকে আজ এত বৃষ্টি হচ্ছে যে কি বলবো। বৃষ্টিটা এখন একটু কমেছে, আর ওর বাবাকে তো চা দিয়ে দিলাম দেখলে। তো চলো এবার আমিও চাটা খেয়ে নিই। আর দেখো, ঘরে এসে দেখি মেয়ে কিন্তু এখনও সেই চাদরের ভেতরে ঢুকে আছে, আর বেশ ঠান্ডা হাওয়া বইছে। সেই জন্য ও বিছানা থেকে বলছে আমি আরেকটু পরে উঠবো। দেখেছো কীরকম বৃষ্টির সঙ্গে হাওয়াও টানছে। আর ঘরে এসে দেখি ওর বাবা ইস্ত্রি করতে শুরু করে দিয়েছে জামা কাপড়গুলো, কারণ ওর বাবা বেরোবে। দুজনের টিফিনটা আমি রেডি করে দিলাম। এবার ও উঠে খাবে, ওরটা রেডি করে রাখলাম। আর ওর বাবা খেয়েই কিন্তু এক্ষুনি বেরিয়ে যাবে। আমি কিন্তু টিফিনটা খাবো একটু পরে। আর চলে এলাম একদম সরাসরি রান্নাঘরটাকে আজকে ভালো করে পরিষ্কার করব বলে। তো একটু একটু করে পরিষ্কার না করলে হয় না বন্ধুরা, তাই জন্য ভাবলাম আজকে রান্নাবান্না খুবই সামান্য করব, সেই জন্য রান্নাঘরটাকে সুন্দর করে আজকে পরিষ্কার করি। নিজেদের ছোট ছোট শখ পূরণ করতে গিয়ে অনেক সময় আমরা পিছিয়ে আসি, কিন্তু তা বলে থেমে থাকি না। সব রকম প্রতিকূলতাকে জয় করে আর বুদ্ধি খাটিয়ে যদি সংসারে একটু চলা যায়, তাহলে দেখবে তুমি সেই সমস্ত ইচ্ছাগুলোকে একটা সফলতা দেবার ঠিক সময় তোমাকে চলে আসবে তোমার হাতের মুঠোয়। আর সেই সমস্ত বুদ্ধি খাটিয়ে যদি সংসারটাকে আমরা সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি, তাহলে দেখবে দিনের শেষে তোমার একটা সুন্দর শান্তি অনুভূত হবে। আর তুমি জানবে যে তুমি একজন সফল গৃহিণী। কারণ দেখো, আমাদের সংসার করতে গিয়ে অনেক কিছুই আমাদের মনের মতো হয় না, আবার অনেক কিছুকে মনের মতো করেও আমরা নিই।
যেমন সাধারণ কিছু জিনিস দিয়ে আমরা নিজের সংসারটাকে গুছিয়ে সাজিয়ে এবং পরিপাটি করে রাখবার কিন্তু আমরা সব সময় চেষ্টা করি, কারণ এটাই আমাদের হচ্ছে কৌশল। কারণ আমরা মেয়েরা কিছু পারি না এটা কিন্তু কখনোই ভাববে না, কারণ আমাদের দ্বারা সব কিছু সম্ভব। ছেলেরা তো সংসারে জোগাড় করে দিয়েই ক্ষান্ত, কিন্তু সেই সংসারটাকে সম্পূর্ণ স্বর্গের রূপ আমরা কিন্তু দিই মেয়েরা। আর আমরা যদি সুন্দর করে গুছিয়ে না রাখি সংসারটাকে, তাহলে কিন্তু দিনের শেষে যে শান্তির একটা ঘর, সেই ঘরে এসে একটুও তুমি শান্তি অনুভব করবে না। যে সংসারে মেয়েরা নেই সেই সংসার দেখবে যেন কীরকম একটা অপূর্ণতা। কারণ আমি এটা ভালোভাবে কিন্তু বুঝতে পারি, কারণ আমার বাড়িতেই এইরকম একটা পরিবেশ আছে। কারণ কি, সেই জন্য আমি সব সময় চেষ্টা করি নিজের সংসারটাকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করতে, এবং খুব সামান্য কটা জিনিস দিয়ে আমার দেখো এই রান্নাঘরটাকে আমি গুছিয়ে নিচ্ছি। আমার কিন্তু খুব বিলাসিতা নেই, সামান্য কিছু জিনিস দিয়ে যদি আমার রান্নাঘরটাকে সুন্দর করে সাজানো যায়, তাহলে দেখো এই যে একটা সামান্য একটা ডিবে ছিল ফাঁকা, এর কিন্তু ঢাকনাটা কোথায় হারিয়ে গেছে জানি না। এইটার ভিতরে দেখো আমি কিন্তু সমস্ত হাতা খুন্তিগুলোকে রেখে দিয়েছি ঠিক হাতের কাছে পাওয়ার জন্য। আবার একটা আমার পেন হোল্ডার ছিল, সেই পেন হোল্ডারটা কিন্তু আমি দেখো স্পুন হোল্ডার করে নিয়েছি। আর এই যে আমার মিক্সিটা অনেক যত্নের আমার রান্নাঘরের একটা একটা করে জিনিস করা, আর এই জিনিসগুলোকে আমি যত্ন করে সব সময় রাখার চেষ্টা করি। যেহেতু মিক্সিটা আমার সব সময় লাগে না, সেই জন্য মিক্সিটাকে আমি একটা প্লাস্টিকের ক্যারি ব্যাগে ঢাকা দিয়ে দিলাম। কারণ কি জানো, ওইখানে তাহলে রান্নাঘরে তো প্রচুর তেল আর চারিদিকে উড়ে বেড়ায়। আমার যেহেতু এক্সস্ট নেই, সেই জন্য ওই তেলগুলো সব কিন্তু রান্নাঘরের মধ্যেই থাকে। আর সেই জন্য আমি রান্নাঘরটাকে সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সমস্ত জিনিসগুলোকে মোছামুছি করে রাখার চেষ্টা করি, যাতে একটুও নোংরা না থাকে। তাই জন্য এই দেখো এই তাকটাকেও আমি কিন্তু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এইখানে আমি রোজের খাবার যে থালাগুলো জানো বন্ধুরা, ওই নিচের ওই র্যাকটাতে রেখেছিলাম, ওই তোমার ওভেন আছে যেখানটা, ওই র্যাকটার তলায়, কিন্তু আমি দেখলাম এখান থেকে নিতে খুব সুবিধা হবে, তাই জন্য আমি এই খাবার থালাগুলো এইখানে নিয়ে চলে এলাম। আর দেখো এইখানে যে আমার মাসকাবারি তেল থাকে, এই তেলটাকে আমি কিন্তু একটা ট্রের ওপরে রেখেছি, কারণ এই তেল ঢালার পর বেশ কিছুটা তেল কিন্তু গায়ে লেগে থাকে, তাই জন্য এইটার উপর পড়লে অসুবিধা হবে না। আর এই ডিবেগুলোও ভালো করে মুছে মাছে পরিষ্কার করে নিচ্ছি। তো চলো এইগুলোকে কিন্তু আমি ভালো করে মুছে পরিষ্কার করে আর একদম সুন্দর করে গুছিয়ে দেবো। প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার জন্য যেমন একটা সুস্থ স্বাভাবিক দূষণমুক্ত পরিবেশের দরকার হয়, তেমনি যেখানে আমি সারা দিন রান্না করছি বা যেখানে আমার সারা দিনের প্রত্যেকের স্বাস্থ্যের বিষয়ে সচেতনতা আমার থাকা দরকার, সেই জায়গাটাকে কিন্তু দূষণমুক্ত পরিবেশ অবশ্যই দরকার হয়। আর তেমনি জীবনে সুস্থভাবে বেঁচে থাকার জন্য আর জীবন যাপন করবার জন্য স্বপ্ন পূরণের দরকার আছে। জীবনে কি পেলাম কি হারালাম আর কার থেকে কতটা পাবো সেই আশা নাই বা করলাম। কারোর থেকে কোনো কিছু কেড়ে নিয়ে নয়, কাউকে ঠকিয়ে স্বপ্ন পূরণ করা কিন্তু যায় না। নিজের কাছে যতটুকু আছে সেইটুকু দিয়ে নিজের যোগ্যতায় অর্জন করা, সেটাই হচ্ছে আমার কাছে সব থেকে ভালো মনে হয়। তাই ধনী হব এই চিন্তা নাই বা করলাম। বাঁচতে গেলে সব কিছুর প্রয়োজন আছে, তবে হ্যাঁ, কাউকে মিথ্যা অপবাদ দিয়ে বা ভালো মানুষের মুখোশ দেখিয়ে পিছন থেকে ছুরি মেরে কিন্তু ধনী হওয়া যায় না। কিছু মানুষ আমাদের প্রত্যেকের সংসার জীবনে আছে, যেন দেখবে সামনে ভীষণ ভালো মানুষ আর পিছনে তোমার নামে অপবাদ কুৎসা, এমনকি তোমার বন্ধুদের কাছে পর্যন্ত নিন্দা করতে ছাড়ে না। এমন মানুষ কিন্তু প্রত্যেকটা সংসারেই আমাদের আছে।
আর এই সমস্ত মানুষগুলোর কাছ থেকে কিন্তু আমাদের সব সময় নিজেদের এবং আমার পরিবারকেও কিন্তু সরিয়ে রাখতে হয়। কারণ তোমার উপর যেহেতু সম্পূর্ণ সংসারের দায়িত্ব, সেই জন্য এই দায়িত্বটাও কিন্তু তোমাকে পালন করতে হবে। এইগুলো কীরকম যেন সংসারে, যেমন সারাদিন রান্নাঘরে আমরা কত কাজ করি, কত রান্নাঘরের আবর্জনা বেরোয় বলো তো, এগুলোও হচ্ছে ঠিক সংসারের ওই আবর্জনার মতো। সর্বদা আনাচে কানাচে এরা ঘুরে বেড়াচ্ছে নর্দমার কীটের মতো। তাদের থেকে কিন্তু খুব সাবধান। কারণ কি জানো, এরা তো কারোর উপকারে আসে না, শুধু মানুষের ক্ষতি করতেই জানে। তাই সব সময় সুযোগ খোঁজে কিভাবে তোমার সুস্থ স্বাভাবিক জীবনটাকে বিষময় করে তোলা যায়। সবার কপালে কিন্তু সব কিছু থাকে না। আবার একটা কথা প্রচলিত আছে, ম্যান ইজ আর্কিটেক্ট অফ হিজ ওন ফিউচার। হ্যাঁ, এটাও সত্যি। চেষ্টা করলে মানুষ কী না করতে পারে। মানুষের ক্ষতি করে সেটা আদায় করার থেকে ভগবান আমাদের পা দিয়েছেন, হাত দিয়েছেন, একটা সুস্থ শরীর দিয়েছেন, আর মস্ত বড় একটা মাথা, তাতে দিয়েছেন বুদ্ধি। এই বুদ্ধি যদি তুমি সৎ পথে ব্যবহার করো, সফলতা একদিন আসবেই। আর এটা আমার বিশ্বাস। যদি তুমি কুপথে নিয়ে যাবার চেষ্টা করো, তাহলে ভগবান কিন্তু তোমাকে সেই কুপথটাই দেখাবে এবং ইউনিভার্স কিন্তু তোমাকে সেটা রিটার্ন দিয়ে দেবে। কারণ তুমি যে কর্ম করবে, সেই কর্মটা কিন্তু আবার ফিরে আসবে তোমার উপরেই। তাই সংসার করতে এসে কত ঘাত প্রতিঘাত আমাদের সহ্য করতে হয়, তবুও কিন্তু আমরা মাথা নত করে থাকি না। এগিয়ে যাওয়ার নামই হচ্ছে জীবন। এতটুকুনি জীবনে যা যা পেয়েছি সেটা তো আছেই, আর যা পাইনি সেটা পাওয়ার জন্য অনবরত যুদ্ধ করে চলেছি নিজের জীবনের সঙ্গে, বয়ে চলা সময়ের সঙ্গে। জানি যে নদী খরস্রোতা, সে একদিন না একদিন মোহনায় গিয়ে মিশবেই, আর তখনই হবে তার সার্থকতা। আর সবাইকে হারিয়ে দিয়ে আমরা পৌঁছে যাব সেই মোহনায়, এবং সবাই মিলে একত্রিত হয়ে এক হয়ে মিশে থাকব সেই সমুদ্রে। সমুদ্র থেকে মহাসমুদ্রে, মহাসমুদ্র থেকে সাগরে। একদিন না একদিন আমাদের সবারই মিল হবে, যারা অবশ্যই সৎ পথে আছি। আর সেই মহাসমুদ্র হলো, আর মহাসাগর হলো সেই ঈশ্বরের এক পা, যেখানে গিয়ে সবাই আমরা একত্রিত হব এবং মিলিত হব। তাই সব সময় সৎ বুদ্ধি, সৎ চিন্তা এবং সৎ মানুষের সঙ্গে মেলামেশা করা উচিত, যেখানে তুমি কিছু শিখতে পারবে, যেখান থেকে তুমি কিছু জানতে পারবে, আর তোমার চিন্তা ভাবনাগুলো সৎ হবে। অসৎ মানুষের সঙ্গে থাকলে তুমি দেখবে তোমার সেই অসৎ চরিত্র হবে, আর সেই গুণগুলো তোমার মধ্যে চলে আসবে। তাই জ্ঞানী ব্যক্তিরা বলে, সর্বদাই এমন মানুষের সঙ্গে মেশো যেখান থেকে তুমি কিছু শিখতে পারবে, আর তোমার নিজেকে তুমি উন্নত চিন্তা ধারা নিয়ে আসতে পারবে, আর মানসিকতাও তোমার হবে উন্নত। সেই জন্য সেই সমস্ত মানুষকে কিন্তু তুমি একদম দূরে ঠেলে দিয়ে নিশ্চিন্তে জীবনযাপন করো। তো চলো বন্ধুরা, অনেক গল্প হলো। এইবারে তোমরা যে সমস্ত বন্ধুরা আমাকে কমেন্ট করেছো, তোমাদের নামগুলো আমি বলে দিই। অর্পিতা দে, জয়ী, তুমি বলেছো যে তুমি যে সেবা করছো সেটা ভগবান তুলে রাখে, ঠিক সময় দেবে। অবশ্যই দিদিভাই, তোমাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটার কমেন্ট করার জন্য, আর এত সুন্দর একটা কমেন্ট করেছো বলে। মহুয়া আক্তার, তুমি বলেছো আপু অনেক দিন পর প্রথম হয়ে গেলাম, লাইভ দিয়ে ভিডিও দেখা শুরু করলাম। অসংখ্য ধন্যবাদ দিদিভাই তোমাকে। শম্পা রয়, তুমি বলেছো খুব ভালো লাগলো, নতুন বন্ধু হলাম, পাশে থেকো। অবশ্যই পাশে আছি দিদিভাই, সবার পাশে আছি আমি। শাশ্বতী ঘোষ, রিয়েল ব্লগার মৌ, তুমি বলেছো খুব সুন্দর হয়েছে। অসংখ্য ধন্যবাদ দিদিভাই তোমাকেও। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা কিন্তু জানাতে একদমই ভুলো না। আবার নিয়ে আসছি আর একটা ভিডিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সঙ্গে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলো না। রাখছি, টাটা।